আসসালামু আলাইকুম। দেখেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করে বাংলাদেশ জামাত ইসলামী তো বিএনপি কে চাপে ফেলেছে। তবে আরো একটা নির্বাচন নিয়ে আরো একটা এমন দাবি তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী, যে কারণে বিএনপি কিন্তু ওই দিক থেকে অনেক চাপে আছে। সেটা কি? সেটা হইতেছে বাংলাদেশ জামাত ইসলামী চায় আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, কেননা তাদের মনে একটা সংশয় আছে। তারা চায় ইসি এবং সরকারের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক। তবে মজার ব্যাপার দেখেন, এতে বিএনপি ভয় পেয়ে আসলে কি বলছে। বিএনপি ভয় পেয়ে বলেছিল, সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিল যে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, মানে যে জুলাই আন্দোলন যে করেছিল, এটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আন্দোলন করেনি। এটা কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছিল। তাহলে প্রশ্নটা এখানে থেকে যায়, বাংলাদেশের মানুষ কি আসলে এই যে বিএনপি কে ক্ষমতায় বসানোর জন্য জাতীয় নির্বাচনের জন্য কি আন্দোলন করেছে? এটা কিন্তু প্রশ্নটা থেকেই যায় বিএনপির কাছে। বিএনপির আপনি হলে অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন। আর মূল কথা হচ্ছে, এই যে আন্দোলনটা ছিল, এখানে বিএনপি কিন্তু মির্জা ফখরুল তো বলেছিলেন আন্দোলনে তারা সমর্থন করেছেন, তারা নীতিগতভাবে তারা এখানে এই আন্দোলনের সঙ্গে শরিক নয়। তবে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু সরাসরি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন। দেখেন, এটা অস্বীকার করার কিছু নেই, আপনি বিএনপি হন আর জামাতে হন, যেই হন না কেন। তবে মজার ব্যাপার এখানে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু জোরালো দাবি করছে কয়েকদিন পর পর, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য দাবি তুলছে। কিন্তু বিএনপি কিন্তু কখনোই চায় না যে স্থানীয় সরকার নির্বাচনটা হোক। কেননা যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, বিএনপি একটা বড় দল, এতে করে যে দলের নেতা কর্মীদের আটকাতে তো পারবে না। ভোট কেন্দ্রে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু তারা নকল সিল মারবে বা দুর্নীতি করবে, এটাই এখানে কিন্তু ধরা পড়বে বিএনপি, যাতে জাতীয় নির্বাচনে বিএনপির জন্য একটা বড় খারাপ প্রভাব পড়তে পারে। এই জন্যই কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না। তবে জামাত এটাকে দেখেন কৌশলে বিএনপি কে চাপে ফেলার একটা কৌশল, এই কৌশল হিসেবে তারা স্থানীয় সরকার নির্বাচনের জোরালো দাবি তুলছেন। দেখেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যেমন জামাত জোরালো দাবি তুলেছেন, ঠিক তেমন স্থানীয় সরকার নির্বাচনের জন্য কিন্তু জামাত জোরালো দাবি তুলেছেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে জামাত 19 জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে, আর সেখানেও কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু স্থান পাবে। সেটা হইতেছে স্থানীয় সরকার নির্বাচন। তারা চায় যে সক্ষমতাটা, এই যে সরকারের সক্ষমতাটা যাচাই এবং ইসির সক্ষমতাটা যাচাই, এই যাচাই করার জন্যই কিন্তু তারা চায় স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু বিএনপি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জানেন বিএনপির একটা অ্যালার্জি আছে। এখানে সমস্যাটা ওই যে আমি যেটা বললাম, যে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি যে লোকেরা, তাদেরকে আসলে তো আটকানো খুবই কঠিন, তাদেরকে আটকাতে পারবে না। তো জাতীয় নির্বাচনে বিএনপির জন্য একটা খারাপ প্রভাব পড়বে, এতে কিন্তু বিএনপি হেরে যেতে পারে। এই জন্যই কিন্তু তারা আগে জাতীয় সরকার নির্বাচন চায়। এজন্যই তারা বলে যে আগে এই যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই, জুলাই আন্দোলনটা। তাহলে জাতীয় সরকার নির্বাচনের জন্যই মনে হয় জুলাই আন্দোলনটা হয়েছে, এই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছিলেন। তো মজার ব্যাপার এখানে দেখেন, যেখানে যেখানে বিএনপি আটকাতে পারে, যেখানে যেখানে বিএনপি বিপদে পড়তে পারে, সেই দাবিগুলোই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তুলতেছে। তার মানে রাজনীতিতে এই যে বিএনপি এবং জামাতের যে একটা মুখোমুখি অবস্থান, এইটাকে কিন্তু কৌশলে বাংলাদেশ জামাত ইসলামীর যেহেতু রাজনৈতিক কৌশলটা অনেক বেশি, তাই তারা বিএনপি কে চাপ প্রয়োগ করাচ্ছে। আর এখানে দেখেন, জামাত কিন্তু এখানে একা না, এখানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এরাও কিন্তু চায় আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক। তবে বিএনপির ক্ষেত্রেও বিএনপির সঙ্গেও আছে কিছু দল, তবে তাদের হিসাব খুবই নগণ্য। এটাই এখানে কিন্তু মজার ব্যাপার। তার মানে বিএনপি কে খুবই একটা হানি টাপে ফেলার আর কি চেষ্টা করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। যদি কোনো রকম বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি কে এই যে স্থানীয় সরকার নির্বাচনে রাজি করাতে পারে বা সরকারকে চাপ প্রয়োগ করাতে পারে, তাহলে কিন্তু বিএনপির পর্দা ফাঁস হয়ে যাবে। আপনারা অবগত আছেন, জানেন আপনারা যে বিএনপির একটা কি প্রভাব সারা দেশে। সেটা হোক নির্বাচনে যেমন আওয়ামী লীগের প্রভাব ছিল, তেমন এখন হবে বিএনপির প্রভাব। তো এখন এই যে সামাজিক যোগাযোগ বা ডিজিটাল যুগে এসে সবকিছু ধরা পড়ে যাবে, তাই না? তো এখানে কিন্তু আসলে বিএনপির সমস্যাটা হয়ে যাবে, এখানে কঠিন চাপে পড়বে কিন্তু বিএনপি। তো জামাতের যেটা দাবি, ইসি সক্ষমতা যাচাইয়ের জন্য হলেও তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। এই জন্যই তারা প্রয়োজনে দেখেন গণভোটের দাবি তোলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। আর গণভোট হলে কিন্তু তারাই জয়ী হবে। তো আসলে এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।